हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। तो आज के হচ্ছে আমাদের কাটোয়ার কার্তিক লড়াই। আমরা কাটোয়াবাসী সবাই একটা বছর এই দিনটার জন্য ওয়েট করে থাকি যে কখন কার্তিক পুজো কার্তিক লড়াই আসবে, কারণ আমাদের কাটোয়ার কার্তিক পুজো হচ্ছে সবথেকে ফেমাস। তাই খুব খুশি আজ কাটোয়ার কার্তিক লড়াই। তো সমস্ত কিছু আজ তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যাবেলা হচ্ছে শোভাযাত্রা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে সকাল সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে। কার্তিক লড়াই, কার্তিক লড়াই। ভিডিওটা করার পর আমি চেক করছিলাম যে ভিডিওটা ঠিক এসছে নাকি, তখন দেখলাম যে এটা এসছে। তো তোমরা ভাববে এটা কি? এটা হচ্ছে স্ট্যান্ড। এই যে ইনি আমার ভিডিওর সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে, দাঁড়াইনি, মানে এটা সাইডে ছিল তো দেখা গেছে, আর আমি এখানে কথা বলছিলাম। সেটা অসুবিধা নয়। তো এখন বাজছে সকাল 9টা। আমরা আর কিছুক্ষণ পর যাব হচ্ছে সাত ভাইয়ের ওখানে, কারণ সাত ভাইয়ের ওখানে একটা রীতি আছে নাড়ু ছোড়া। পুজো হওয়ার পর ওই মুড়ির নাড়ু, যে নাড়ুগুলো দেয় সেগুলো সবাই মানে ওপর থেকে হরি লুটের মতো ওরকম ছড়ে, তো সেটা দেখতে খুব ভালো লাগে। বাদ বাকি সবকিছু তোমাদের সাথে আপডেট দিতে থাকবো। তো এখন আপাতত যাই রেডি হই। আজ আমার ভীষণ ঘুম ঘুম পাচ্ছে, কারণ কালকে রাত্রেবেলায় ঠাকুর দেখে বাড়ি এসছি। ওই 3:30 নাগাদ হবে কালকে ঠাকুর দেখে বাড়ি এসছি। মানে ভাবা যায় আমরা যাই না ঠাকুর দেখতে কার্তিক পুজোর সময়তে, যেহেতু এত ভিড় হয়, এত প্যান্ডেলের লাইন হয়, ভয়ে যায় না। মার আমি বেরোই, কিন্তু ওই টুকটাক খাওয়া দাওয়া করি, যেমন ফুচকা খাই খেয়ে চলে আসি। কিন্তু সেইভাবে লাইন দিয়ে প্যান্ডেল দেখা, সব প্যান্ডেল ঘোরা, এটা হয় না। কালকে তো আনন্দ হয়েছে, আর একদিক থেকে একটু হেক্টিকও গেছে, কিন্তু ঠিক আছে। আমার মনে হয় ওটাকে বাদ দিয়ে আনন্দটা করা, সবার সাথে যাওয়া, ঘোরা, ব্লগ করা, তোমাদের সাথে শেয়ার করা, আমার মনে হয় সেটাই আসল। এটা মশা অনেকক্ষণ থেকে জ্বালাচ্ছে। এখন আমরা যাচ্ছি সাত ভাইয়ের নাড়ু ছোড়া দেখতে, যেটা ফোন করেছিলাম অনেকজনকে, বললো 10টার পরে হবে, 10টায় পুজোয় বসবে। এখন আপাতত 10:25 বাজছে। তো যাই, বুঝতে পারছি না হয়ে গেছে না হয়নি, কারণ আগের বছর যাইনি, কারণ টাইম জানতে পারিনি বলে। আর এবছর মা আর আমি যাচ্ছি না, মা আর আমি যাই প্রত্যেক বছর, কিন্তু এই বছর আপাতত আমি আর দাদা যাচ্ছি। তো চলো গিয়ে দেখাচ্ছি ওখানে। পাবি না যা ভিড় হবে। এই যে বিকালে প্রস্তুতি চলছে এখন, বিকালে যে লড়াই, কার্তিক লড়াই বা কার্নিভাল যেটা হয় আমাদের এখানে, তো সেটারই প্রস্তুতি চলছে সব জায়গাতে। হাঁটা হাঁটা বেরোনো যাবে। তোমার বাড়ি কি আছে? ঠাকুর আছে নাকি? এই রয়েছে আমাদের নটরাজ। নাড়ু নিচে যদি একটা নাড়ু মাথায় পড়ে, এই এক্সপেরিয়েন্সটা আছে দাদি। এই আমরা একসাথে নামায় পালাই। আমার দাদা নাড়ু নিচ্ছে, মানে ভিডিও করতে নাড়ু। একদিকে সন্ধ্যে প্রস্তুতি পর্ব চলছে, আর একদিকে পুজো হচ্ছে।
অতক্ষণ রোদে থেকে নাড়ুছাড়া দেখে মানে মাথায় পুরো রোদটা লেগেছে, ছাতা ভাতে নিয়ে যাইনি, মাথায় যন্ত্রণা করছে, তাই এখন একটু শুয়ে আছি। তারপরে মাটন এনে বাড়ি এসে লুচি করেছিল, মা লুচি ঘুগনি করেছিল, তো সেটা খেয়ে একটুখানি শুয়েছি, কারণ সারা রাত ঠাকুর দেখতে হবে, যেহেতু আজকে আমাদের কার্নিভাল, আজকে আমাদের কাটোয়ার কার্তিক লড়াই, চারিদিকে কোথাও তাসা বাজছে, কোথাও ব্যান্ড পার্টি বাজছে, তো এটা আলাদাই মহল ক্রিয়েট হয়ে আছে। আওয়াজ হচ্ছে না? কত বাজছে এখন? 4:20 বাজে। এরকম অবস্থার কিছুক্ষণ পর মানে আর 2-3 ঘন্টা কি 4 ঘন্টা পর থেকে এইখানটা জাস্ট মারাত্মক লাগবে। আমি দেখাবো তোমাদেরকে সবকিছু। এবছর চৌকি ক্লাব করছি, তো শুয়েছিলাম এখন আপাতত ভাবলাম ঘুমাবো, কিন্তু ঘুম হলো না। এইদিকে তাসা বাজছে, এবার যে ঘুমটা কি করে আসবে বল? মন তো এদিকে যে কখন ঠাকুর যাবে, কার্নিভেল যাবে। সেই পড়লো ক্লিপ। যাই হোক, আমি এখন নিজে পাড়া ঠাকুরটাই দেখা হয়নি, দেখার টাইম হয়নি, যাওয়াই হয়নি। কালকে ভেবেছিলাম সবকিছু ঘুরে আসার পর যাবো, কিন্তু তখন বন্ধ করে দিয়েছিল, তাই আর যাওয়া হয়নি। এই আজকাল করে, আজ তো হবে না মনে হয়, কাল করে যাবো। এদিকে বাকি সব দেখা হয়ে গেছে, শুধু নিজে পাড়াটাই যাওয়া হয়। এখানে বোর্ড চলছে আর দোকান বসেছে, প্যান্ডেল। আর আমাদের বাড়ির লাইটগুলো দাদা খুলে দিয়েছে, মানে দাদা খুলেনি, দাদা লাগিয়ে দিয়েছিল। আমি লাইট কটা জাস্ট তুলে রেখেছি, আর এই কটা তো ক্লাব থেকেই লাগিয়ে দিয়েছে লাইট কটা। আমার মায়ের মাটনের ঝোলটা দেখো কি কালার বেরিয়েছে, আর তার সাথে কি সেন্ট বেরিয়েছে। এই যে সবাই পার্টিতে দেওয়া হচ্ছে। এই যে ঠাকুর বেরোনো শুরু করে দিয়েছে, এটা হচ্ছে আমাদের এখান থেকে প্রথম ঠাকুর। এরপর তো শুরু হলো সবাই 6:30 বাজে, এখন যা শুরু হলো।
ভয় পাওয়াটা, যেটা কালকে আমি ভয় পেয়েছিলাম অলরেডি। এটা দে না, এটা দে না, ওটা না ছিল, বাট এগুলোতে আমার ভালো লাগে। আচ্ছা, তো আমি দিনের বেলায় যেখানে গেছিলাম নাড়ুছড়া দেখতে, তো এই সামনেই আসছে এখন। আচ্ছা, এই জায়গাটাতে আছে, হ্যাঁ আসবে আমাদের এই সামনেটা দিয়ে। এই যে সাতরায় কি বললাম খেলা দাঙ্গা লেগে আছে। এখন কিন্তু রাত 3:30 বাজে। প্রথমবার আমি রাত 3:30 পর্যন্ত জেগে আছি শুধু কাটোয়ার কার্তিক লড়াই দেখবো বলে। আর জেগে থাকি, কিন্তু এতক্ষণ পর্যন্ত বলতে জেগে থাকা হয় না। 3:30 বাজে, এখনো পর্যন্ত ঠাকুর যাচ্ছে দেখায়। চারটে চল্লিশ বাজে আপাতত কার্তিক লড়াই শেষ। কার্তিক লড়াই শেষ না, এখনো আছে, আমাদের দেখার এনার্জিটা শেষ, তো আপাতত এইটুকু। তো এখন 5:10 বাজে। আজকের মতো কার্তিক লড়াই শেষ বলবো না, এখনো ঠাকুর যাচ্ছে, এখনো অনেক ঠাকুর যাওয়া বাকি আছে। আমি মশারির মধ্যে ঢুকে পড়েছি, কারণ আর পারছি না সারা রাত জেগে থাকা। আমি কোনোদিন থাকি না। লাস্ট একবার জেগেছিলাম সারা রাত, সেটা হচ্ছে পিয়ালিদির বিয়ের সময়তে, আর আজকে যাই হোক আর হচ্ছে না। এবার বিছানা করে নিয়েছি, ঘুমাবো। তো আজকের ব্লগটা এইটুকুনই। ভালো লাগলে অবভিয়াসলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, টাটা।